অরিন্দম, অরিন্দম, যেতে হবে তো। হ্যাঁ খেয়েছে। হ্যাঁ বেরোতে হবে। আমি 5 মিনিট রেডি হয়ে নিচ্ছি, প্লিজ তুমি আর কোনো ঝামেলা করো না এর মধ্যে। হ্যাঁ 5 মিনিট, তার থেকে বেশি হলে কিন্তু আমি। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। তুমি একটু অপেক্ষা করো, ও আসছে। ঠাকুর, তুমি সব ঠিক করে মিটিয়ে দাও ঠাকুর। এবার শুধু যেন ঠিক মতো জন্মের কাগজটা নিয়ে আসতে পারে। হ্যাঁ বলুন ম্যাডাম। নলো কিন্তু আবার গ্রামে যাচ্ছে। আবার কেন? ও স্মৃতি ফেরানোর চেষ্টা হচ্ছে, সবাই এয়ারোকে ওখানে নিয়ে যাচ্ছে। ওর স্মৃতি নেই? না নেই, কিন্তু ডক্টর বলেছে যে ওকে যদি আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে ও স্মৃতি ফিরে আসতে পারে, তাই এয়ারোকে ওখানে নিয়ে যাচ্ছে। আর ও কিন্তু তোমাদেরকেও দেখে থাকতে পারে, তাই খুব সাবধানে থেকো কিন্তু। আর যতক্ষণ ওরা গ্রামে থাকবে তোমরা কিন্তু ওদেরকে নজরে নজরে রাখবে, বুঝেছো? আর যদি কোনোভাবে ও স্মৃতি ফিরে আসে তাহলে কি করতে হবে তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে ম্যাডাম, তাহলে ম্যাডাম ওইসবের দরকার কি? একেবারে সাবার করে দিই না? না, যতটুকু বলছি ততটুকুই করো। আমাকে সময় সময় খবর দিতে থেকো। ঠিক আছে ম্যাডাম। আপনাকে আবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমাকে একা পেয়ে যদি আপনি কোনো শয়তানি করেন না তাহলে কিন্তু আমি। কি আশ্চর্য, আমি কেন কিছু করবো? আমি তো এতটা পথ এলাম, কিছু বলেছি না? কিছু বলেছি করিনি তো। না, তা কিছু করেননি, তবু আপনাকে মনে করিয়ে দিলাম। কথা বললে আমি তাহলে সামনে গিয়ে বসি। খবরদার এখানে চুপ করে বসে থাকবেন। তার থেকে বরঞ্চ আমি একটা কাজ করি, আমি একটু সরে বসি। কি করছেনটা কি? পড়ে যাবেন তো। এদিকে না মানে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বরকে কে খুঁজে দেবে, তাই আর কি। আচ্ছা নরক, তুমি তো এত সহজ সরল ছিলে, এত জটিল হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমায় চিনতে পারছি না। পথ হারায় হাল গোছে গোধূলিয়ালা। দাদা গ্রামের রাস্তায় চলে এসেছি, এবার কোন দিকে যাবো? ও হ্যাঁ তাই তো। আচ্ছা তো তোমার বাড়িটা কোন? ও না, তোমার তো মনে নেই। কিন্তু আমার তো মনে পড়ছে না। একটা কাজ করো তো, তুমি একটু দাঁড়াও, আমি নেমে জিজ্ঞাসা করি। একটু দাঁড়াও, বাদিকে দাঁড়াও। বাস দাঁড়াও তো। না। আমার মনে হচ্ছে এই দিকটা হবে না? ওই দিকটা। এই দিকটা তুমি শিওর? একদম, চলুন। ওদিকটাতে কি বলুন তো? তোমার বাড়ি? আর ওদিকটাতে? চাই না। ওদিকটাতে আমার বাড়ি আর ওই দিকটাতে মন্দির। সেই মন্দির যে মন্দিরে ওরা আমায় মেরেছিল। এক সেকেন্ড, তোমাকে মন্দিরের সামনে মেরেছিল, তোমার মনে আছে? আমরা ওই মন্দিরে প্রথমে যাই কারণ আমার স্কুলের সার্টিফিকেটটা তো ওখানেই আছে, ওটা তো গুরুত্বপূর্ণ, তাই না? তার মানে তুমি পরপর গড় করে সব বলেছো, তোমার কিছু মনে পড়ে গেছে? আই এম সো হ্যাপি। কতটা? কতটা মানে আমি কি করে বোঝাবো? আমি ভীষণ খুশি। মানে তুই বুঝতে পারছো, তোমার সব মনে পড়ে গেছে। মানে
আমাকে মা বলেছিল, ডাক্তারবাবু বলেছিল তোমাকে গ্রামে নিয়ে আসতে, তোমার সব মনে পড়ে যাবে তোমার। উকিল বাবু, মনে তো তখন আমার কোনো কিছু পড়বে যখন আমি কিছু ভুলবো। আমি তো কিছু ভুলিই নি। রাইট। তো মানে পরে জানবেন, আগে চলুন। না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি কি বললে? কি আমি তুমি তার মানে ভুলে যাওয়ার নাটক করেছি? I just don't believe this. তুমি এতদিন আমাদের জ্বালালে কেন? আর এতদিন যে আপনি আমাকে জ্বালিয়েছেন সেটার বেলা আমি কি জানিয়েছি তোমাকে? এই যে সেদিন আপনি সকলের সামনে বললেন যে কথাটা, এতদিন আপনি কি বলছিলেন? এতদিন আপনি বলছিলেন যে আমি নাকি আপনার কাছে কর্তব্য, আপনার স্ত্রী নই, আপনার মনে আমার কোনো জায়গাই নেই। আসল কথাটা জেনেও আপনি যদি মুখ বন্ধ করে রাখেন, সত্যি কথাটা চেপে রাখেন, সেটা যদি নাটক না হয়, তাহলে আমার ভুলে যাওয়াটা নাটক কি করে হলো? সুবোধ, তুমি এই কথাটা আমার মুখ থেকে শুনবে বলে? হ্যাঁ, তার জন্যই করেছি। এখন কিন্তু অস্বীকার করলে হবে না। হ্যাঁ, আপনি কিন্তু সবার সামনে স্বীকার করেছিলেন, আমি কিন্তু একদমই মানবো না। তুমি পারো বটে। হ্যাঁ, পারি তো। চলুন। আমি তো সব বলে দিলাম, কিন্তু তুমি তো তোমার মনের কথাটা বললে না নোলক। কি হলো? কি দেখছেন ওইভাবে? কিছু না। তাহলে দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। নিশ্চয়ই এই লোকটা ওই লোকটা যে আমাকে মেরেছিল। তার মানে উকিল দিদি আবার লোক লাগিয়েছে। কি দেখছো? ওদিকে তাকাবেন না। কি হয়েছে? যারা আমাকে মেরেছিল তারাই বোধহয় আমাদের পিছু নিয়েছে। আর আমার এখনো কোনো স্মৃতি ফেরেনি। হ্যাঁ, আবার কি হলটা? দেখুন, ওরা যদি জানতে পারে যে আমার সব মনে পড়ে গেছে, তাহলে কিন্তু আমাদের আবার বিপদ হতে পারে। চলুন আগে আমার মন্দিরের দিকে যাই। হ্যাঁ ম্যাডাম। পেয়েছো ওদের? হ্যাঁ ম্যাডাম, পেয়েছি। ঠিক আছে, ওদেরকে কিন্তু নজরে রাখো, কোনোভাবে যেন চোখের আড়াল না হয়। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, কি মনে হলো বলো তো নোলককে দেখে? মনে হলো কি ওর কিছু মনে পড়ছে বলে? হ্যাঁ না ম্যাডাম, সেরকম তো দেখে কিছু বুঝতে পারছি না, কিন্তু ম্যাম দুজনে কথা বলতে বলতেই যাচ্ছিল। কথা বলতে বলতেই হচ্ছিল। 1 মিনিট, মানে ওরা কি খুব ভালোভাবে কথা বলছিল নাকি রাগারাগি করছিল? ভালোভাবেই। দেখে তো মনে হলো না যে কিছু এরকম রাগারাগি আছে। ভালোভাবে কথা বলছিল, তা তো হওয়ার কথা নয়। ঠিক আছে, এখন ওরা কোথায়? ওই তো ম্যাডাম, ওই মন্দিরের দিকে গেল। মন্দিরের দিকে? মানে যেখানে তোমরা ওকে অ্যাটাক করেছিলে সেই মন্দিরেই গেল? হ্যাঁ ম্যাডাম, সেদিন তো মন্দির থেকে বেরোনোর পরেই আমাদের লোক ওদেরকে মেরেছিল। এয়ারোকে মন্দিরে নিয়ে গেছে? মন্দিরে? ও, বুঝতে পেরেছি, এয়ার ইচ্ছে করে ওকে মন্দিরে নিয়ে গেছে। শোনো, এমনটা অনেক সময় হয় যে যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় আবার ফেরত গেলে স্মৃতি ফিরে আসে। শোনো, ওদেরকে কিন্তু নজরে রাখো, কোনোভাবে চোখের আড়াল করবে না তোমরা। আমাকে সব কিছু জানাবে। আমি আবার ফোন করবো, এখন আমি ফোনটা রাখছি। ঠিক আছে ম্যাডাম। মন্দিরে? এয়ার ওকে মন্দিরে নিয়ে গেছে কেন? রহস্যটা কি?